কোর্ট চত্বরের সামনে যেটা মেন পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের ভিতরে পাসপোর্টের অফিস আছে। সেই অফিসের মধ্যে একটা মেল এসে মেল, সেখানে উল্লেখ করা হয়েছে এখনই অফিসটা বন্ধ করে খালি করে দেওয়া হোক। তোমাকে বলে রাখি যে হাওড়া পোস্ট অফিস একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওনাদেরকে একটা কপি জেরক্স করতে এই তো বন্ধ করে দিই, বন্ধ করে দিই। আচ্ছা আমি একটা কথা বলি, দাদা সবাই আমাকে চেনো, আমি একটা কথা পিছিয়ে আসুন না, পিছিয়ে আসুন না, সামনে চলে যাবো। পিছিয়ে আসুন না। একটু নিচে এই লোকটা কি আছে? কাজে অসুবিধা করবেন না, কাজে অসুবিধা করবেন। চলেন 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 চলেন। আজ সকালবেলা পোস্ট অফিস খোলার সঙ্গে সঙ্গে একটি মেল আসে পোস্ট অফিসে, এবং সেই মেলে লেখা আছে যে পোস্ট অফিসের মধ্যে রয়েছে বোম এবং সেটা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। এই যখন আতঙ্ক শুরু হয়, বোম থাকার একটা আতঙ্কে সারা পোস্ট অফিস খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা কর্মী এবং গ্রাহক সবাইকে সেই পোস্ট অফিস থেকে বেরিয়ে আসতে হয়। বাইরে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে হাওড়া থানাকে ফোন করা হয়। হাওড়া থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং প্রচুর পরিমাণে পুলিশ নিয়ে আসেন, যাতে করে কোনো মানুষ এই ঘটনা যদি ঘটে তাহলে সেখান থেকে উদ্ধার পায়। এবং সেখানে দাঁড়িয়ে শুধু যে পুলিশ এসছে তা নয়, গোয়েন্দা পুলিশরাও এসছেন এবং সঙ্গে এসছেন বোম স্কোয়াডও, এবং বোম স্কোয়াডের সঙ্গে রয়েছেন স্নিপার ডগ। স্নিপার ডগ খুঁজে দেখছেন যে হাওড়া থানার মধ্যে রয়েছে কোনো বোম বা এই ধরনের কিছু। তবে এই ঘটনা শুধু হাওড়ায় নয়,
সারা বাংলাতে আজকে প্রচুর যেসব মেন পোস্ট অফিস আছে সবগুলোতেই এই খবরই শোনা যাচ্ছে এবং এইরকমভাবেই মেল এসছে সেই জায়গায় দাঁড়িয়ে। প্রত্যেকটা পোস্ট অফিসে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কতে মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। পোস্ট অফিস পুরো খালি করে দেওয়া হয়েছে, কোনো গ্রাহককে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো পোস্ট অফিসের কর্মীরা ভেতরে নেই, সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে শুধু যে হাওড়ায় যে পোস্ট অফিসটা অবস্থিত তার পাশেই রয়েছে হাওড়া কর্পোরেশন, আর উল্টো দিকে রয়েছে হাওড়া কোর্ট। এই চত্বরে মানুষের সমাগম, এই কর্মর সময় সবাই একসঙ্গে এখানে ভিড় করে থাকে। বহু মানুষ এখানে আসে এবং বহু মানুষ এখানে পোস্ট অফিসে শুধু আসা নয়, কর্পোরেশনে আসে নিজের কাজের জন্য, কোর্টে আসে নিজেদের কাজের জন্য। এবং এই এলাকাটায় এত বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে যে মানুষ ওই পোস্ট অফিসের আশেপাশে দিয়েও যাওয়ার চেষ্টা করছে না। সেইখানে দাঁড়িয়ে এই যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কে কিন্তু মানুষ একবারে ঘাবড়ে গেছে। আর এটা কে করলো সেটাই এখন গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন তারা খতিয়ে দেখছেন। হাওড়া থানার পুলিশ সকাল থেকেই তৎপর, যখন থেকে খবর পেয়েছে তখন থেকেই তারা কিন্তু এই এলাকাটা ঘিরে নিয়েছে এবং কোনো গ্রাহককে এবং কর্মীদের ভেতরে থাকতে দেওয়া হচ্ছে না। গেটে পড়ে গেছে তালা, তবে ভেতরে রয়েছে স্নিপার ডগ। এখন স্নিপার ডগ তারা কাজ করছে, যদি কোনো বোম ভেতরে থেকে থাকে বা এই ধরনের কোনো থাকে। এটা যে শুধু আতঙ্ক না অন্য কিছু হতে পারে, বড় দুর্ঘটনা হতে পারে, সেই আতঙ্কেই কিন্তু পুলিশ সব কিছু খালি করে দিয়েছে। কিন্তু পাশাপাশি যে দুটো বড় জায়গা রয়েছে, যেমন হাওড়া কর্পোরেশনের অফিস ঠিক পাশেই রয়েছে, তার উল্টো দিকে রয়েছে হাওড়া কোর্ট, এবং এই দু জায়গায় মানুষের ভিড়ের পরিমাণ বুঝতেই পাচ্ছেন। আজকে একটা কর্মব্যস্ত দিন এবং এই কর্মব্যস্ত দিনে সেইখানে মানুষের ভিড়ের পরিমাণ কতটা থাকতে পারে সেই মানুষরাও আতঙ্কিত হয়ে পড়েছে এবং একটা আতঙ্কের আবহাওয়ার মধ্যে কিন্তু মানুষ ওখান দিয়ে চলাফেরা করছে এবং বহু মানুষ ওখানে দিয়ে যাওয়া আসা করে। যেহেতু হাওড়ার এটা মেন পয়েন্ট এবং হাওড়া ময়দান চত্বর, এখানে হাওড়ার ম্যাক্সিমাম মানুষ রয়েছে। এখান থেকে মেট্রো গঙ্গার তলা দিয়ে গেছে কলকাতাতে। এই জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ স্থানে যদি এই ধরনের আতঙ্কের ইমেল আসে এবং আতঙ্ক হয়ে থাকে, তাহলে কি বলবে এইরকমভাবে কারা এই ঘটনা ঘটালো এবং কিভাবে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আজকে হাওড়া পোস্ট অফিস চত্বরে, সেটা যদি দেখতে চান তাহলে সত্যি বলতে হবে যে এইরকমভাবে মানুষকে হ্যারাস করা বা এরা যদি কোনো গ্রুপ করে থাকে তাহলে সেই গ্রুপটাকে তাড়াতাড়ি ধরা, এইটা কিন্তু পুলিশের আজকে মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে এবং সেইভাবেই পুলিশ এখানে কাজ করছে। বোম স্কোয়াড খুবই শীঘ্রই এখানে ঢুকে পড়েছে, তারা তাদের মেটাল ডিটেক্টর দিয়ে খোঁজ খবর চালাচ্ছে এবং স্লিপার ডগও এখানে রয়েছে। সব মিলিয়ে একটা আতঙ্কের সৃষ্টি রয়েছে এই জায়গায় এবং এখানে দাঁড়িয়ে মানুষ কতটা আশাবাদী এবং পুলিশ কতটা কাজ করতে পারে সেটাই এখন দেখার। হাওড়া কোর্টে এখন আতঙ্ক, দরজায় তালাবন্ধ।